নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায়। আমি ভিন্ন স্বাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করি, আপনারা জানেন, এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয়। তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট এবং আমাদের জীবনের নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে, যেমন দাম্পত্য, বিবাহযোগ, চাকরি, প্রেমজ সম্পর্ক, বিবিধ বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন। আপনাদের জানাতে চাইব, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা, ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন। অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন না অনেকটা দূরত্বের কারণে, তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন, হস্তরেখা বিচার করাতে পারেন, জন্মছক বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্টি আমার কাছে প্রস্তুত করা হয়। আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আসুন আমরা মূল আলোচনা শুরু করি। রাশিফল আলোচনা করব 29শে জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 এই সপ্তাহ কিরকম ফল বা কিরকম প্রেডিকশন হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই সপ্তাহে আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র একটি গ্রহের ট্রানজিট রয়েছে মেজর শিফটিং এর মধ্যে। যদি বলি যে শুক্র কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে এই সপ্তাহের 31 তারিখ, অর্থাৎ 31শে জুলাই শুক্র কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করছে। তাছাড়া এই সপ্তাহে অন্য কোনো গ্রহের মেজর শিফটিং নেই এবং আমি আপনাদের এই সপ্তাহে যে অন্যান্য গ্রহের যে অবস্থান তা সম্পর্কে অবগত করব। এই সপ্তাহে সূর্য অবস্থান করবে কর্কট রাশিতে এবং সূর্যের দৃষ্টি মকর রাশিতে থাকবে। এরপর মঙ্গলের অবস্থান বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে, মঙ্গলের দৃষ্টি সিংহ রাশিতে, বৃশ্চিক রাশিতে এবং ধনু রাশিতে থাকবে। বুধ এই সপ্তাহে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করবে। বুধের দৃষ্টি কুম্ভ রাশিতে অর্থাৎ বক্রী শনির ওপর বর্তমান থাকবে। বৃহস্পতি বৃষ রাশির রোহিণী নক্ষত্রে অবস্থান করবে চন্দ্রের নক্ষত্রে এবং বৃহস্পতির দৃষ্টি কন্যা রাশিতে অর্থাৎ কেতুর ওপর, বৃশ্চিক রাশিতে এবং মকর রাশিতে থাকবে। এরপর শুক্র কর্কট রাশিতে থাকা অবস্থায় তার দৃষ্টি মকরে থাকবে এবং সিংহ রাশিতে থাকা অবস্থায় তার দৃষ্টি বক্রী শনির ওপর থাকবে। শনি কুম্ভ রাশিতে সক্ষেত্রে শশযোগ নির্মাণ করে বক্র অবস্থায় রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় পদে এবং এই শনি তার তৃতীয় বক্র দৃষ্টি মেষ রাশিতে, সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে এবং দশম দৃষ্টি বৃশ্চিক রাশিতে রয়েছে। রাহু মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং রাহুর দৃষ্টি কর্কট, কন্যা এবং বৃশ্চিকে রয়েছে এবং কেতু
কন্যা রাশির হস্তা নক্ষত্রে রয়েছে দ্বিতীয় পদে, তার দৃষ্টি, কেতুর দৃষ্টি বৃষ, মকর এবং মীনে রয়েছে। এই হলো সমস্ত গ্রহের অবস্থান। এবং আপনাদের বলি যে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে, কিছুদিন বুধ, কিছুদিন সূর্য এবং শুক্র অবস্থান করবে, তারপর শুক্র বুধ একসাথে অবস্থান করবে। কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির ধাইয়া চলছে, মকর রাশি শেষ পর্যায়ে শনির সাথে সাথী, কুম্ভ রাশির মধ্য অবস্থায় শনির সাথে সাথী এবং মীন রাশির প্রারম্ভিক অবস্থায় শনির সাথে সাথী চলছে। এই হলো গ্রহের অবস্থান এই সপ্তাহে। এরপর চন্দ্রের যে অবস্থান এই সপ্তাহে তা আপনাদের অবগত করব। 29 তারিখ এই সপ্তাহ দুপুর বেলা থেকে, অর্থাৎ 29 তারিখ দুপুর বেলা পর্যন্ত মেষ রাশিতে চন্দ্রের অবস্থান। এরপর চন্দ্র দুপুর বেলায় বৃষ রাশিতে অবস্থান করবে এবং চন্দ্র হবে তুঙ্গ, এবং বৃহস্পতি মঙ্গলের সাথে সহ অবস্থান এবং কেতুর দৃষ্টি থাকবে। 30 তারিখ এবং 31 তারিখ রাত্রি পর্যন্ত চন্দ্র বৃষ রাশিতে থাকার পর 31 তারিখ রাতে মিথুনে প্রবেশ করবে চন্দ্র। 1 তারিখ আগস্টের 2 তারিখ আগস্টের সম্পূর্ণ মিথুন রাশিতে চন্দ্র থাকছে, এবং 3 তারিখ একদম ভোরবেলায় আর্লি মর্নিং 3 তারিখে চন্দ্র কর্কটে থাকবে এবং 4 তারিখেও কর্কটে অবস্থান করবে। সক্ষেত্রে প্রথমেই বলি যে চন্দ্র যখন মেষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ 29 তারিখ 29শে জুলাই দুপুর পর্যন্ত আগের দিনের যে রেশ, অর্থাৎ 28 তারিখের যে রেশ তা আপনাদের থাকার সম্ভাবনা থাকছে। তবে বিশেষত নতুন ব্যবসা শুরু, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা, স্বাস্থ্যের উন্নতি, মানসিক ভাবে স্ট্রেস রিলিফ বা রিলিফ বোধ করা ইত্যাদি কিন্তু এই সময় আপনারা এই কিছু ঘন্টার মধ্যে আপনারা বোধ করবেন। এই সময় সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি অনেকটাই বৃদ্ধি পাবে। সম্পর্কের জায়গা, দাম্পত্যের জায়গা, গৃহ পরিবেশের জায়গাটা প্রথম 29 তারিখের প্রথম দুপুরবেলা পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে। 29 তারিখ দুপুরবেলায় 30 তারিখ এবং 31 তারিখ রাত্রি পর্যন্ত বৃষ রাশিতে চন্দ্রের অবস্থান। এই বৃষ রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে যে চন্দ্র বৃহস্পতি, চন্দ্র মঙ্গল সহ অবস্থান এবং চন্দ্রের উপর কেতুর দৃষ্টি লক্ষ্য করা যাবে। এমত অবস্থায় চন্দ্র তুঙ্গ থাকবে এবং চন্দ্র তারপর মূর্তিকোণ অবস্থানে থাকছে। চন্দ্র এই জায়গায় প্রথমেই যেটা ক্রিয়েট করবে যে অর্থনৈতিক ভাবে যারা ইনভেস্টমেন্ট করতে চান বা যারা অর্থনৈতিক বা মানি ডিলিং করেন বা ফাইন্যান্সিয়াল কোনো চাকরি বা কাজের সঙ্গে যুক্ত, তারা এই সময় দশা অন্তর্দশা এবং আপনার জন্মছকের হরোস্কোপ যদি ভালো থাকে আপনাদের গ্রোথ আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। ল্যান্ড বা গৃহ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা করতে পারেন এই সময়। আপনারা পরিবার রিলেটেড যে কোনো ডিসিশন, নতুন সন্তানের নতুন বেবি প্ল্যান যারা করছেন তাদের জন্য বেটার। এই সময় যারা আপনারা গৃহ কিনতে চাইছেন বা জমি সম্পর্কিত সিভিল মামলা চলছে তাদের এই সময় বসন্ত দশা ভালো থাকলে পজিটিভ সাইন আসার যোগ রয়েছে। ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট, শেয়ার মার্কেটে। অবশ্যই মুখের ভাষা বা যারা কথায় কথায় রেগে যান তাদের অবশ্যই এই সময় সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা খরচের দিকে যারা মাত্রা অতিরিক্ত খরচ করেন তা সেদিকে নজর রাখবেন। তাছাড়া নতুন চাকরি, ব্যবসা, ইনভেস্ট এই ক্ষেত্রগুলো কিন্তু যথেষ্ট সুইটেবল বা পজিটিভ দিক রয়েছে। এই সময় আপনাদের
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য টাইমটা যথেষ্ট ভালো রয়েছে। এরপর 31 তারিখ রাত্রি থেকে 1 তারিখ এবং 2 তারিখ মিথুন রাশিতে চন্দ্রের অবস্থান, এবং চন্দ্র এই সময় ফ্রি মুভ করছে। চন্দ্র প্রথমেই কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, ইম্পোর্ট এক্সপোর্ট, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির সাথে যারা যুক্ত রয়েছেন, ব্যবসা বা চাকরি, সেই সমস্ত সেক্টরে যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট সাধন করবে। এই সময় যারা ঘুরতে যেতে চাইছেন বা ঘুরতে যাওয়া বিষয়ক যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, এই সময় কিন্তু তারা খুব ভালো চান্স আপনাদের রয়েছে, বা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো চান্স কিন্তু রয়েছে। এছাড়াও আপনাদের বলবো যে আপনারা যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য টাইমটা যথেষ্ট ভালো রয়েছে। এই সময় আপনারা যারা যারা মনে করছেন যে ইনভেস্ট করবেন ব্যবসায়, এবং সেই ব্যবসা যদি আপনাদের কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এই রিলেটেড বিজনেস হয়, আপনারা কিন্তু অবশ্যই লাভবান হওয়ার একটা চান্স রয়েছে। এই সময় আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব যে কোনো পেন্ডিং কাজ বা দীর্ঘদিন ধরে অবশিষ্ট কাজ বা হচ্ছে না পেন্ডিং কাজ, সেই সমস্ত কাজ শেষ করার, বা সেই সমস্ত কাজ যদি আপনারা দেখেন যে শেষ হয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক আপনাদের রয়েছে। আপনাদের আরো বলবো, আপনারা যারা মনে করছেন যে পরিবারের বা পিতার বা পারিবারিক সম্পত্তির বিন্যাস করবেন এই সময়, সেই সমস্ত প্রপার্টি বিন্যাসের জায়গাটা কিন্তু যথেষ্ট সুইটেবল বা পজিটিভ রয়েছে। অবশ্যই সেই দিকে আপনারা নজর দিতে পারেন। এই সময় আপনাদের মূলত স্কিন রিলেটেড প্রবলেম, অ্যালার্জির সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর দেবেন। যারা এই সমস্ত সমস্যায় প্রায় ভোগেন, তারা ডাক্তারের পরামর্শ নেবেন, প্রয়োজনীয় জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে পারেন। এই সময় আপনাদের নানান রকম অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার, ব্যবসার দিক থেকে এবং চাকরির দিক থেকেও শুভ সংযোগ কিন্তু রয়েছে। এরপর চন্দ্র 3 তারিখ একদম ভোরে কর্কটে প্রবেশ করবে স্বক্ষেত্রে, এবং 4 তারিখ কর্কটেই থাকছে। এই সময় চন্দ্র রবি যোগ আমরা লক্ষ্য করব। এই সময় চন্দ্রের উপর রাহুর দৃষ্টি থাকছে। সেটা চন্দ্র রাহু, চন্দ্রকেতু না হলেও গ্রহণ যোগের একটা প্রচ্ছন্ন প্রভাব থাকবে। বিশেষত এই সময় যেদিকে বিশেষভাবে নজর দেবেন, পিতার সাথে সম্পর্ক, যাদের মাথার সমস্যা বা চোখের সমস্যা রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, মায়ের স্বাস্থ্যের অবনতি হয়েছে, তারা অবশ্যই সেদিকে নজর দেবেন। এই সময় গৃহ রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেন, এবং আপনার চতুর্থ ভাব চন্দ্র যদি পীড়িত থাকে এবং রাহুর তারা নেগেটিভ কানেকশন থাকে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ গৃহ রিলেটেড সিদ্ধান্ত নেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। তবে এই সময় ঘুরতে যাওয়া পরিকল্পনা, ঘুরতে যাওয়ার জন্য, বাড়িতে যে কোনো জিনিসপত্র কেনার জন্য বেশ ভালো, তবে মানসিক চঞ্চলতা থাকার চান্সেস কিন্তু প্রবল থাকছে। সময় আরো আপনাদের যা নজর রাখতে হবে, যে কর্মক্ষেত্রে যদি আপনাদের ঝামেলা বিবাদ দীর্ঘদিন ধরে চলে, চাকরি ক্ষেত্রে বা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনাদের অবশ্যই সচেতন বা সাবধান থাকার পরামর্শ আমি দেব। এই সময় আপনারা যতটা সম্ভব আধ্যাত্মিক বা শুদ্ধ সাত্ত্বিক জীবনযাপন করা আপনাদের জন্য উচিত হবে। মানসিকভাবে আপস অ্যান্ড ডাউন থাকতে পারে যদি আপনাদের চন্দ্র পীড়িত থাকে। জমি বাড়ি কেনা বেচা করতে পারেন, তবে দশ অন্তর্দশাকে এবং বর্তমান ট্রানজিটারি সিচুয়েশনকে পজিটিভ থাকতে হবে, বাধ্যতামূলক। সপ্তাহ শেষ দুটো দিন আপনাদের চাকরির ক্ষেত্রে নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করা, বা যে কোনো পরীক্ষা থাকলে দশ অন্তর্দশা একটু ভালো থাকলে আপনাদের চাকরির জায়গাটা যথেষ্ট সুইটেবল কিন্তু থাকার চান্সেস রয়েছে।
এবং চাকরি ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রেও মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য, এবং আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন বা অফলাইন যে কোনো ভাবে, জন্মছক বিচার করাতে চাইছেন, যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।